1919 সাল, পাঞ্জাব। বৈশাখের তপ্ত দুপুর। অমৃতসরের এক খোলা মাঠ, জালিয়ানওয়ালাবাগ। চারদিকে উঁচু দেওয়াল, ঢোকার পথ মাত্র কয়েকটি, তাও সরু। সেদিন সেখানে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল। কেউ প্রতিবাদ করতে, কেউ কৌতূহলে, কেউ শুধু মেলায় এসেছে। তাদের কেউই জানত না ইতিহাসের সবচেয়ে নীরব গণহত্যা তাদের জন্য অপেক্ষা করছে। হরপ্রীত সিং, বয়স মাত্র 17। সে বাবার হাত ধরে মাঠে ঢুকেছিল। বাবার কণ্ঠে উত্তেজনা। ভয় পাস না, আমরা নিরস্ত্র, কিছু হবে না। মাঠে তখন হাসি, কথা, কিছু স্লোগান। হঠাৎ সরু গলিপথ দিয়ে ঢুকে পড়ল ব্রিটিশ সেনারা। নেতৃত্বে ব্রিগেডিয়ার জেনারেল ডায়ার। কোনো সতর্ক বার্তা নেই, কোনো ঘোষণা নেই। সে শুধু হাত তুলল। গুলির শব্দ আকাশ ফাটিয়ে দিল। প্রথম গুলিটা হরপ্রীতের কানের পাশে দিয়ে গেল। সে বুঝে উঠতে পারল না কি হচ্ছে। দ্বিতীয় গুলিতে তার পাশের লোকটা মাটিতে পড়ে গেল, মাথা ফেটে গেছে। মাঠে আতঙ্ক ছড়িয়ে পড়ল। মানুষ দৌড়াতে লাগল। কিন্তু কোথায় যাবে? দেওয়াল, চারদিকে দেওয়াল। গুলি চলতেই থাকল, একটানা, নির্বিচার। যেখানে ভিড় বেশি সেদিকেই নিশানা। হরপ্রীত দেখল একজন মা তার শিশুকে বুকে চেপে ধরে আছে। গুলিতে মা পড়ে গেল, কিন্তু শিশুটি তখনও কাঁদছে, মায়ের মৃত বুক আঁকড়ে। আরেক পাশে লোকজন কুঁয়োর দিকে দৌড়াচ্ছে, পিছনে গুলি। একজন পড়ছে, আরেকজন তার ওপর পড়ছে। শেষে মানুষ নিজে থেকেই কুঁয়োতে ঝাঁপ দিচ্ছে। হরপ্রীতের বাবা তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল, নিজের শরীর দিয়ে ঢেকে দিল ছেলেকে। নড়িস না। এটাই ছিল বাবার শেষ কথা। কয়েক সেকেন্ড পর হরপ্রীত বুঝল বাবার শরীর ভারী হয়ে গেছে। রক্ত তার মুখে পড়ছে। গুলি থামল প্রায় 10 মিনিট পর। ডায়ার আদেশ দিল, ফিরে যাও। কোনো সাহায্য নয়, কোনো চিকিৎসা নয়। রাত নামল। মাঠটা তখন নরক। আহতদের গোঙানি, মুমূর্ষুদের ফিসফাস, আর মৃতদের নীরবতা। হরপ্রীত বাবার মৃত শরীর সরিয়ে উঠে দাঁড়াল। চারদিকে শুধু লাশ, পা রাখার জায়গা নেই। পরদিন সকালে শহরের লোকেরা ঢুকল। যা তারা দেখল তা ভাষায় লেখা যায় না। কুয়োটা লাশে ভর্তি, দেওয়ালে রক্তের ছিটা, মাটিটা লাল রক্তে ভেজা। সরকারি হিসেবে বলা হল 379 জন মৃত। কিন্তু ইতিহাস জানে সংখ্যা ছিল হাজারের বেশি। কিন্তু ভয়ঙ্কর অংশ এখানেই শেষ নয়। লোকেরা বলে বহু বছর ধরে রাতে জালিয়ানওয়ালাবাগে গেলে শোনা যায় গুলির শব্দ। কেউ কেউ দেখে এক কিশোর ছেলেকে, রক্তমাখা, বাবার লাশের পাশে দাঁড়িয়ে। সে শুধু বলে, আমরা তো নিরস্ত্র ছিলাম। আজও সেই মাটিতে ঘাস ঠিকভাবে জন্মায় না। আজও কুয়োর ধারে গেলে অদ্ভুত ঠান্ডা লাগে। কারণ ইতিহাস বলে, যেখানে নিরপরাধ মানুষের রক্ত পড়ে সেখানে সময়ও থমকে যায়। আর জালিয়ানওয়ালাবাগ শুধু একটি মাঠ নয়, এটা মানুষের ওপর মানুষের করা একটা স্থায়ী অভিশাপ।